আমরা পরিষ্কার করে বলতে চাই, টালবাহানা মানা হবে না। আউটসোর্সিং কর্মচারীরা তারা রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যে টাকা, অর্থ, সম্পদ তার একটা ভয়ঙ্কর রকম অপচয়। কাজে এই ঠিকাদার প্রথা কেবল আউটসোর্সিং কর্মচারীদেরই তাদের জীবনের অনিশ্চয়তা এবং ক্ষতি তৈরি করছে না, পুরো দেশের জনগণের সম্পদ ধ্বংস করছে। এই জন্য আমরা বলেছি এই ঠিকাদারি প্রথা এর মধ্যে পরিবর্তন আনতে হবে। আউটসোর্সিং কর্মচারীদের তাদেরকে অবশ্যই তাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে। তার জন্য সমস্ত কর্মচারীদের তাদের নাম ডেটাভুক্ত অর্থাৎ তাদের সমস্ত একটা কেন্দ্রীয় সরকারি ডেটার মধ্যে ডেটা ব্যাংকে আনতে হবে। সকল কর্মচারীদের তথ্য থাকবে। কোন প্রজেক্টে যারা কাজ করেন তাদের যদি প্রজেক্ট শেষ হওয়ার ফলে তাদের কাজ শেষ হয়ে যায়, তাহলে অন্য কোনো প্রজেক্ট শুরু হলে সেখানে তারা অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ পাবেন। তাদের প্রতিষ্ঠানের যারা HR হিউম্যান রিসোর্স যারা দেখেন, যারা কর্মকর্তা কর্মচারীদের যে পরিচালনা করেন, সেই বিভাগের অনুমতি কিংবা সুনির্দিষ্ট অভিযোগ তদন্ত ছাড়া কাউকে ছাঁটাই করা যাবে না। আর একই সাথে আমরা বলেছি একটা কেন্দ্রীয় রিক্রুটিং একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। সরকার নিজেই একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান গড়ে তুলবে, যারা বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মচারীদেরকে নিয়োগ দেবে। এই রকম ব্যবস্থাগুলির মধ্য দিয়ে আপনারা চাকরির নিশ্চয়তার জায়গা তৈরি করবেন, যতক্ষণ না তারা ঠিকাদার প্রথা বাতিল করছে। আমরা বারবার ঠিকাদার প্রথা বাতিল করার দাবি করেছি। সরকারের লোকেরা আমাদের বলে তাদের নাকি এই ক্ষমতা নাই, তারা ঠিকাদার প্রথা বাতিল করতে পারবেন না। আমরা বলেছি ঠিকাদার প্রথা বাতিল করুন, অন্তত পক্ষে এই সব দাবি মেনে নিন যেগুলোর কথা আমরা বললাম। বন্ধুগণ, তারা কথায় কথায় আগামী নির্বাচিত সরকার আসলে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে, এইরকম কথা আমাদের বলেন। আউটসোর্সিং ভাই ও বোনেরা তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে এই পর্যন্ত আজকে তারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, কিন্তু যেভাবে সরকার এখনো পর্যন্ত তাদেরকে ঝুলিয়ে রাখছেন, তাতে এইভাবে চললে আউটসোর্সিং কর্মচারীরা তারা রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না। অতএব আমরা সরকারকে সতর্ক করতে চাই, আউটসোর্সিং কর্মচারী ভাই বোনদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। অবিলম্বে নীতিমালা, চাকরির নিশ্চয়তা সহ সমস্ত ছাঁটাই বন্ধ করা সহ তাদের সমস্ত অধিকার ফিরিয়ে দিতে হবে। আমাদেরকে তারা জানিয়েছেন যে নীতিমালা তৈরির জন্য কমিটি হয়েছে, সেই কমিটি কাজ করছে, অচিরেই নীতিমালা তারা দেবেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, টালবাহানা মানা হবে না। অবশ্যই নীতিমালা দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে এবং আজকে আবারও দাবি নামা ওই অর্থ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় সেখানে পৌঁছে দেওয়া হবে এবং কমিটি দ্রুত এইসব দাবি মেনে নিয়ে নীতিমালা তৈরি করতে হবে। আমরা এই ব্যাপারে আবারও সরকারের কাছে আমাদের দাবি জানাই। পরিষ্কার করে আমরা বলি যে আপনারা পরিস্থিতিকে ঘোলাটে করবেন না, কর্মচারীদেরকে রাস্তায় ফেলে দেবেন না। আমরা পরিষ্কার করে বলেছি আপনারা ধৈর্য ধরবেন। আমরা আশা করি সরকারের দাবি শুভবুদ্ধির উদয় হবে এবং তারা তাদের এই আউটসোর্সিং কর্মচারীদের চাকরির নিশ্চয়তা সহ সকল অধিকারের পক্ষে নীতিমালা তৈরি করবেন। আর না হলে কি করবেন সেটা আপনারা ঠিক করবেন। আমরা আপনাদের দাবির সাথে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো।